ঈদের দিনে গুরুত্বপূর্ণ কিছু সুন্নত রয়েছে, যে সুন্নতগুলো আমাদের সালাফগণ পালন করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন এবং ইসলামী মনীষীগণ পালন করার বিষয়ে আপনাকে আমাকে উৎসাহিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরার 184 নম্বর আয়াতে বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো ভালো কাজ করবে সেটা তার জন্য কল্যাণকর হবে। অর্থাৎ স্বেচ্ছায় আমরা যে কোনো ভালো কাজ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সেটা হচ্ছে তার আদর্শ। 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করার জন্য উৎসাহিত করেছেন। সেই আদর্শগুলোর অন্যতম কিছু আদর্শ ঈদের দিনেও রয়েছে। 1 নম্বর হচ্ছে ভোরে ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া, অর্থাৎ ফজরের সালাত আদায় করা। আমি ঈদের দিনে সালাত আদায় করব অথচ ফজরের সালাত আদায় করব না, বিষয়টি এমন হতে পারেই না। বাইহাকি কুবরা হাদিস নাম্বার 6126, হাদিসটি সহিহ। 2, মিসওয়াক করা, ইবনু মাজাহ হাদিস নাম্বার 289, হাদিসটি সহিহ। 3, উত্তম রূপে গোসল করা, মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 426, হাদিসটি জয়ীব। তবে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন, মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 428, হাদিসটি সহিহ। অর্থাৎ যেহেতু সাহাবায়ে কেরামগণ করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার বিষয়ে জয়ীব হাদিস রয়েছে, সেহেতু আমরা উত্তম রূপে ঈদের দিনে গোসল করব। 4, উত্তম পোশাক পরিধান করা, সূরা আল আরাফ 7 নম্বর সূরা 31 নম্বর আয়াত, সহিহ বুখারী হাদিস নাম্বার 7560, হাদিসটি সহিহ। 5, সুগন্ধি ব্যবহার করা, মুস্তাদরাক হাকিম হাদিস নাম্বার 560, হাদিসটি সহিহ। 6, ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদুল ফিতরের দিনে বেজোড় খেজুর খেয়ে যাওয়া, ঈদুল আজহার দিনে খাবার না খেয়ে ঈদগাহের দিকে রওনা করা, সহিহ বুখারী হাদিস নাম্বার 953, হাদিসটি সহিহ। 7, সকাল সকাল ঈদগাহে যাওয়া, আবু দাউদ হাদিস নাম্বার 1157, হাদিসটি সহিহ। 9, 10, এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে ফিরে আসা, সহিহ বুখারী হাদিস নাম্বার 169, হাদিসটি সহিহ। 11, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1071, হাদিসটি সহিহ। 12, ঈদগাহে যাওয়ার সময় তাকবীর পাঠ করা উচ্চস্বরে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করা। অর্থাৎ 22 নম্বর সূরা, সূরা আল হজ্জের 37 নম্বর আয়াতে রয়েছে। বাইহাকি 3 নম্বর খণ্ডের 279 নম্বর হাদিসেও এটি উল্লেখ করা হয়েছে। তবে এই তাকবীর কোরাসভাবে সকলে সম্মিলিতভাবে পাঠ করা যাবে না, যার যার মতো আলাদা আলাদা পাঠ করবে। 13, ঈদগাহে ঈদের সালাত আদায় করা, কোনো দুর্যোগ থাকলে মসজিদে আদায় করা জায়েজ, সহিহ বুখারী হাদিস নাম্বার 956, হাদিসটি সহিহ। 14, ঈদের শুভেচ্ছা বিনিময় করা, অর্থাৎ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা, বাইহাকি হাদিস নাম্বার 6297, হাদিসটি হাসান। 15, সালাত শেষে বিলম্ব না করে পশু কোরবানি করা, সহিহ বুখারী হাদিস নাম্বার 965, হাদিসটি সহিহ। 16, কোরবানির পশু নিজ হাতে জবাই করা, প্রয়োজনে অন্যকে দিয়েও জবাই করা জায়েজ, সহিহ মুসলিম হাদিস নাম্বার 5199, হাদিসটি সহিহ। 17, কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাদ্য গ্রহণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে কোরবানির দিনে যেতেন এবং ফিরে এসে কলিজা দিয়ে রুটি তিনি খেতেন সর্বপ্রথম খাবার হিসাবে, তিরমিজি হাদিস নাম্বার 543, হাদিসটি সহিহ। 18, কোরবানির গোশত নিজে খাওয়া অন্যকে হাদিয়া দেওয়া, 22 নম্বর সূরা 28 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত, সহিহ বুখারী 5569 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। 19, ঈদের দিন দান সদাকা করা, সহিহ মুসলিম হাদিস নাম্বার 890, হাদিসটি সহিহ। অর্থাৎ মহিলারা বিলাল রাদিয়াল্লাহু তাআলার হাতে আংটি, গলার গহনা ইত্যাদি দান করেন। 19, শরীয়তের সীমার মধ্যে থেকে আনন্দ ফুর্তি করা, সঙ্গীত গাওয়া ইত্যাদি, অর্থাৎ কোনো ধরনের বাজনা ছাড়া সঙ্গীত গাওয়া জায়েজ, 3529 নম্বর হাদিস, সহিহ বুখারীতে এসেছে। 20, সাধ্যের মধ্যে জায়েজ খেলাধুলাগুলো করা, অর্থাৎ ঈদের দিনে মসজিদে নববীতে হাবশিরা তীর বল্লম খেলা করতেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে ভর করে গাল রেখে তিনি দেখতেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 454, হাদিসটি সহিহ। এই কাজগুলো যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ, কিছু আদর্শ আমরা ধারণ করতে পারবো। আল্লাহ তাআলা ঈদের দিনে গর্হিত কাজগুলো থেকে বিরত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো জিন্দা করার জন্য এই সুন্নাহগুলো আপনাকে আমাকে ফলো করার তৌফিক দান করুন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।